কোরআন শুধুমাত্র শরিয়া না, এর আধ্যাত্মিক দিকও আছে। কিন্তু আপনারা জানেন, দেহ আত্মা, শরিয়া এবং মারেফত। শুধুমাত্র শরিয়া নিয়ে লাফালাফি করলে ইসলাম হবে না। আমার এক ঠ্যাং কেটে দিলে আমি হাঁটতে পারবো না। ইসলামের আধ্যাত্মিকতা বাদ দিলে ইসলাম থাকে না। তাহলে ইসলাম, শরিয়া এবং আধ্যাত্মিকতা দুইয়ের সমন্বিত রূপ। আল্লাহর সাহায্য, আল্লাহর হেল্প লাগবে, আল্লাহ সাহায্য করবেন মুমিনকে। তো গেল এটা 2 নাম্বার। একদল লোককে যারা সত্যিকার অর্থে ইসলাম চায়, তারা কিন্তু এই উগ্রবাদের বিরুদ্ধে কাজ করলে একটা ফলাফল আসবে। 3 নাম্বার, ব্যাপকভাবে আমাদের যারা সচেতন, সমাজের মধ্যে যারা শিক্ষিত জন আছেন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন, আপনাদেরকে যাদেরকে আল্লাহ ভাষা জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে বিভিন্ন ভাষা সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দিয়েছেন। আপনারা আরবি জানেন, বাংলা জানেন, ইংরেজি জানেন, আপনারা উপস্থাপনা করতে পারেন, আপনাদের অ্যানালাইসিস ক্ষমতা খুবই সুন্দর, আপনাদের বিশ্লেষণী শক্তি অসাধারণ, আপনাদের পর্যবেক্ষণ ক্ষমতা মার্ভেলাস। আপনারা কোনো একটা ব্যাপারকে খুব সুন্দর করে পর্যবেক্ষণ করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, উপস্থাপন করতে পারেন। অর্থাৎ আপনাদেরকে যারা সিভিল সোসাইটি, আমি আপনাদের কথা বলছি, আপনার শিক্ষক, সাংবাদিক, সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, আপনার স্টুডেন্ট লিডার যারা আছেন, এই সিভিল সোসাইটি, আমি এদেরকে বলবো, এই শব্দটা আমরা জানি, কিন্তু আল্লাহর ভাষায় মোমেন, আল্লাহর ভাষা হইতে হবে মোমেন। মোমেন একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, এবং এই ঈমানকে, অর্থাৎ আল্লাহ ছাড়া মানদণ্ড হবে কিন্তু আল্লাহ। আমি আবার বলছি, ইসলামের ন্যায় অন্যায়ের মানদণ্ড কিন্তু আল্লাহর বিধান। এত মানদণ্ড হলে হবে না। অমুক মুফতি কি বলেছেন, অমুক ফকিহ কি বলেছেন, অমুক তাফসীর মুফাসসির কি বলেছেন, এগুলো ইসলামের মানদণ্ড নয়। আপনারা জানেন যে আদালতে কোনো মামলা হলে পরে যদি কোনো উকিল এটা জজ সাহেবকে দেখাইতে পারেন যে মাননীয় আদালত, এটা কিন্তু সংবিধানের অমুক ধারাকে ভায়োলেট করেছে, তখন কিন্তু এই মামলা টিকে না। এটা দেশের আইনেও আছে। কিন্তু এটা ঠিক তেমনি ইসলামের মধ্যে আমাদের ন্যায় অন্যায়ের মানদণ্ড, এই জন্য এটার নাম হলো ফুরকান। ন্যায় অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হবে কোনটা হবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ, এর মূল মানদণ্ড হবে কোরআন। আমরা দেখবো এটা কোরআনের মধ্যে আছে কিনা। যেমন মেয়েদেরকে নিয়ে আপনার মিটিং করা, সমাবেশ করা, মেয়েরা অংশগ্রহণ করা, মেয়েদের চেহারা দেখা যাবে কি যাবে না, এটা নিয়ে ব্যাপক বিতর্ক। এত বিতর্কের দরকার নেই, কোরআনে আসলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ইল্লা মা জাহারা মিনহা, একেবারে আয়াতের একেবারে সুন্দর আল্লাহ বলেছেন, যেটা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত অন্যগুলো ঢেকে রাখে। তাইলে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা খোলা থাকবে স্বাভাবিক। এবার এটা নিয়ে যদি আপনি মারামারি করেন যে মহিলা মুখটা খোলা, ওনারে দায়ুস নারী, শয়তান নারী, ভ্রষ্টা নারী বলে গালাগালি করেন, বেপর্দা নারী, তাহলে আপনি কোরআনকে অবমাননা করলেন। আমার কথা হচ্ছে এটা। তো কাজে আমি একটা করি, যেমন গানের ব্যাপারে কোরআনে কোনো নিষেধাজ্ঞা নেই যে গান হারাম। কোরআনে বলা হয়েছে যে অশ্লীল কথাবার্তা হারাম, অসার কথাবার্তা হারাম, লাহুয়াল হাদিস বলা হয়েছে, লাহুয়া ফাইশা, যেগুলো অনর্থক, অপ্রয়োজনীয়, আননেসেসারি, যেগুলো সময় নষ্ট হয়, মানুষের বিভাজনের সৃষ্টি করে, এগুলো হারাম। গান হারাম, কাব্য হারাম, সংস্কৃতি হারাম, অভিনয় হারাম, শিল্প চর্চা হারাম। এই যে ঢালাওভাবে হারাম হারাম বলছেন, কিসের ভিত্তি? ভিত্তি হচ্ছে বিভিন্ন ফতোয়ার মাসলা মাসাইলের কিতাব।